হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নেত্রা একাডেমি। মিসলেনিয়াসের প্রিলিমস শেষ। তোমাদের মধ্যে অনেকেই আছো যারা 120-125-এর কাছাকাছি স্কোর করছো। তোমরা নিজেদের প্রস্তুতি অবশ্যই শুরু করে দাও মেন্সের হিসেবে। কিন্তু যে কোনো একটা এক্সামের প্রস্তুতি তোমরা যখন শুরু করবে, সেটা কিসের ভিত্তিতে করে থাকবে? সেই এক্সাম প্যাটার্ন, সেই এক্সাম সিলেবাস এবং তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন। আমরা আজকের এই সেশনে সেই তিনটে জিনিসই আলোচনা করব। এক্সামে আমাদের প্যাটার্ন কী আছে, এক্সামে কি কি পড়তে হবে এবং প্রিভিয়াস ইয়ারে সেখান থেকে কি কি কোশ্চেন এসছে এবং সেই ক্ষেত্রে আমি পার্সোনালি তোমাদেরকে কিভাবে এই বিষয়ে হেল্প করতে পারবো, এই সমস্ত কিছু আজকে আমরা এই সেশনে ডিসকাস করব। তো চলো তাহলে শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের এক্সাম যে আছে সেটা কন্ডাক্ট হবে কি হিসেবে? তো আমরা জানি আমাদের এক্সাম যে আছে সেখানে তিনটে পেপার থাকবে মিসলেনিয়াসের মেন্সে। এবং এই যে মেন্সের তিনটে পেপার, সেগুলোর নাম খুবই সিম্পল: পেপার 1, পেপার 2, পেপার 3। পেপার 1-এ আমাদের আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ পেপার এবং পেপার 2-তে আছে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ পেপার বা যে কোনো ইন্ডিয়ান একটা ল্যাঙ্গুয়েজ পেপার, যেটাতে তোমরা বাংলাই অবশ্যই নেবে। এই দুটোই আমাদের 150 মার্কসের পেপার হবে এবং দুটোর জন্য সময় অ্যালটেড থাকবে 1.5 ঘন্টা বা 90 মিনিট। এবং এগুলো ডেসক্রিপটিভ হয়ে থাকবে, এটা মাথায় রাখবে। তো ডব্লিউবিসিএসে যেটা হয়, ক্লার্কশিপে যেটা হয়, সেই রকমই কিন্তু ডেসক্রিপটিভ পেপার। বাট পেপার 3 যে আছে সেটা কিছুটা আলাদা। কেন? একটা পেপার দুটো সাবজেক্ট নিয়ে। কি কি দুটো সাবজেক্ট? জেনারেল স্টাডিজ এবং অ্যারিথমেটিক। জেনারেল স্টাডিজে কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ গুরুত্বপূর্ণ। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে তোমাকে 3টে বড় কোশ্চেন করা হবে, একটা 20 নম্বরের, দুটো 15 নম্বরের। 50 নম্বর কারেন্ট অ্যাফেয়ার্সের বড় উত্তর লিখতে হবে, যেগুলো আমরা ইউপিএসসিতে লিখে থাকি। তো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে ভীষণভাবে হেল্প করতে পারবো। সেটা কিভাবে আমরা একটু পরে দেখব। তো এই যে জিএস আছে সেটা 100 মার্কসের হবে এবং বাকি অ্যারিথমেটিক মানে পাটিগণিত, বীজগণিত নয় কিন্তু, শুধু পাটিগণিত, সেখান থেকে 50 মার্কসের কোশ্চেন আসবে। এই 100 এবং 50 মিলিয়ে 150 মার্কস। এবং এখানে যেহেতু বেশি লিখতে হবে প্লাস 10টা 5 নম্বরের অঙ্ক করতে হবে, তাই এখানে সময় তোমার 150 মিনিট বা 2.5 ঘন্টা। এই সবগুলো মিলে আমাদের যে টোটালে 5.5 ঘন্টা হচ্ছে, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, 3 ঘন্টা, 2.5 ঘন্টা, 5.5 ঘন্টা, সেটার এক্সাম একদিনে কন্ডাক্ট হবে। কলকাতায় শুধুমাত্র কন্ডাক্ট হবে। এই প্রিলিমস যেভাবে নিজের জেলায় জেলায় দিয়েছো সেভাবে কিন্তু পসিবল না। তো আমাদের মেন্স লিখিত পরীক্ষা 450 নম্বরে হয়ে থাকবে। এটার যে কাট অফ আছে সেটা যদি তোমরা ক্লিয়ার করে থাকো, তাহলে তোমাদেরকে পিএসসি মিসলেনিয়াসের ইন্টারভিউয়ে ডাক দেওয়া হবে এবং ইন্টারভিউ তোমাদের 100 মার্কসের হবে। এবং সবশেষে তোমাদের এই লিখিত এবং ইন্টারভিউ দুটোর মার্কস যুক্ত হয়ে তোমাদের ফাইনাল লিস্ট বেরোবে এবং সেখান থেকে সার্ভিসেসগুলো অ্যালট হবে। বাট এটা তো প্যাটার্ন, আমাদের সিলেবাস কোথায়? দেখো, এবার আমরা যদি পেপার 1-কে দেখি, যেখানে ইংলিশ আছে, সেটার সিলেবাস খুবই সিম্পল। কীরকম? একটা তোমাকে রিপোর্ট লিখতে হবে এবং রিপোর্টের জন্য পয়েন্ট এবং তার ম্যাটেরিয়ালগুলো দিয়ে দেওয়া হবে। এটা ইংরেজিতে দিয়ে দেওয়া হবে, বাংলাটায় দেওয়া হবে না সেভাবে। একই রকমভাবে তোমাকে ট্রান্সলেশন করতে হবে বাংলা থেকে বা অন্য যে কোনো ভাষায়। তুমি যদি এক্সাম দাও, হিন্দিরও অপশন আছে, উর্দুরও অপশন আছে। তো এটার ক্ষেত্রে একটা সুবিধে এটা যে নন বেঙ্গলি যারা আছে তাদের পক্ষেও কিন্তু যথেষ্ট ইজি হয়ে যাচ্ছে এটা, যেহেতু হিন্দি আছে এটাতে। এর সাথে এখানে একটা প্রোজ লিখতে হবে, বা তুমি এক প্রকারে বলতে পারো সামারি বা প্রেসি লিখতে হবে, সার সংক্ষেপ লিখতে হবে, ভাবার্থ যে বলা হয় সেটা তোমাকে এখানে করতে হবে। এবং এর সাথে সাথে তোমাকে অন্যান্য বিভিন্ন গ্রামাটিক্যাল জিনিসগুলো, যেরকম তোমাকে বিভিন্ন শব্দ দিয়ে দেওয়া হবে, সেটা ফুল ফর্ম, সেটার বানান কি ঠিক আছে কিনা, কোনো বাক্য দেওয়া হবে সেটার বানান ঠিক আছে কিনা, বিভিন্ন ফ্রেজগুলো যে আছে সেগুলো, ফ্রেজাল অন্যান্য বিষয়গুলো, সিনোনিমস, অ্যান্টোনিমস, এগুলো থেকে কোশ্চেন করা হবে। এবং এরপরে যদি এসে আমরা বাংলার যে পেপার 2 আছে সেটাতে কি হবে, এক্স্যাক্টলি ডিটো। এখানেও তোমাকে একটা প্রতিবেদন বা রিপোর্ট লিখতে হবে এবং এই রিপোর্ট যে আছে, এই রিপোর্টের পয়েন্ট এবং ম্যাটেরিয়াল এটাতেও দিয়ে দেওয়া হবে, বাট যেটা কোশ্চেনে দেখা যায় খুব ডিটেলসে থাকে না। এখানেও তোমাকে ইংরেজি থেকে বাংলা যে আছে বাংলায় ট্রান্সলেট করতে হবে বা অন্য যে কোনো ভাষায়, আমি অ্যাজিউম করছি তুমি বাংলাতেই করবে। এর সাথে একটা প্রোজ লিখতে হবে তোমাকে,
অর্থাৎ এখানেও একটা ভাবার্থ তোমাকে লিখতে হবে এবং তার সাথে বাংলা ব্যাকরণ থেকে প্রশ্ন থাকছে। মাথায় রাখবে এই ক্ষেত্রে এই যে দুটো পেপার আছে, পেপার 1 এবং পেপার 2, এই দুটোই কিন্তু তোমাদের হায়ার সেকেন্ডারি লেভেলের হয়ে থাকবে। তোমাদের হায়ার সেকেন্ডারি লেভেলের এই দুটোই কিন্তু থাকবে। অপরদিকে আমরা এখানে যে ম্যাথ বা অ্যারিথমেটিক দেখেছি, এটা কিন্তু আমাদের শুধুমাত্র ক্লাস 10 লেভেলের থাকছে। ঠিক আছে, তো আমাদের GS 1-2 যে আছে সেটা 12-এর বা 10+2 উচ্চ মাধ্যমিক লেভেলের, এবং অঙ্ক আমাদের মাধ্যমিক লেভেল। তো অঙ্ক কোথায় আছে? আমাদের পেপার 3-তে। পেপার 3-কে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হলো জেনারেল স্টাডিজ এবং আরেকটা হলো অ্যারিথমেটিক। এই যে জেনারেল স্টাডিজ আছে, এই জেনারেল স্টাডিজে মেনলি তোমার জেনারেল নলেজ যে আছে সেটাকে চেক করা হবে, এবং এর সাথে এখানে মেনলি কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড 50 মার্কসের বড় কোশ্চেন থাকবে। এবং বাকি যেটা আছে অ্যারিথমেটিক, এখান থেকে 50 মার্কস থাকবে, এবং এখানে তোমাকে 15টা অঙ্ক দিয়ে দেওয়া হবে, তার মধ্যে যে কোনো 10টা অঙ্ক তোমাকে করতে হবে, যে কোনো 10টা, এবং এটা মাধ্যমিক লেভেলের হয়ে থাকবে। তো কম্পারেটিভলি যথেষ্ট ইজি হবে, প্লাস বীজগণিত নেই, তাই আর কোনো সমস্যার কারণও নেই। মাথায় রাখবে এখানে এই যে বিভিন্ন রিপোর্ট বা অন্য যে কোনো কিছু, এগুলোতে নিজের নাম কখনোই ডিসক্লোজ করবে না। তোমার নাম যদি ডিসক্লোজ হয়ে যায় তাহলে 10% অফ ফুল মার্কস কিন্তু ডিডাক্ট হয়ে যাবে। তো তুমি যতটা স্কোর করছো তার 10% কিন্তু ডিডাক্ট হয়ে যাবে, কেটে নেবে, যেহেতু তুমি তোমার নাম লিখেছো। তাই ওখানে নাম না লিখে XYZ এবং অন্যান্য বিষয়ের মাধ্যমে তুমি কিন্তু সেটাকে এক্সপ্লেন করতে পারবে, বা প্রতিবেদনের ওখানে বা চিঠি বা অন্য কিছুতে লিখতে পারবে। বুঝতে পারলি? এটা হয়ে গেল আমাদের সিলেবাস। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে প্রশ্ন কীরকম আসছে। প্রশ্ন কীরকম আসছে এটা হচ্ছে এখন আমাদের দেখবার বিষয়। তো প্রশ্ন যে আছে, প্রশ্ন যদি আমরা দেখে থাকি, সর্বপ্রথম আমরা যদি ইংরেজিকেই দেখি, আমরা ইংরেজির ক্ষেত্রে লক্ষ্য করব সর্বপ্রথম যেটা আমাদের দেওয়া হয়েছে সেটা হচ্ছে একটা প্যাসেজ। এবং এই যে প্যাসেজ আছে, এই প্যাসেজ শুরুতে বাংলায় দেওয়া হবে, সাথে ইংরেজি, হিন্দি, উর্দু, সাঁওতালি, নেপালি সমস্ত ভাষায় থাকবে। তো এখানে দুটো প্যাসেজ দেওয়া হবে, একটা প্যাসেজ হচ্ছে একটা প্যাসেজ হচ্ছে এ এবং আরেকটা প্যাসেজ হলো বি। দুটো প্যাসেজের জন্য তোমাকে 20 করে 40 মার্কস দেওয়া হচ্ছে, অর্থাৎ 40 নম্বর পাচ্ছ তুমি শুধুমাত্র এই দুটো প্যাসেজকে ইংরেজিতে ট্রান্সলেট করবার জন্য। এবং এটার লেভেলে যথেষ্ট ইজি, কম্পারেটিভলি আমরা যদি WBCSকে এর সাথে কম্পেয়ার করে থাকি। এর সাথে আমরা এই শুরুর প্যাসেজ যে আছে সেটা যদি করে নিয়ে থাকি, শুরুর প্যাসেজ প্রায় 2 পেজ ধরে আছে, যেহেতু সবগুলো ভাষা মিলে আছে। এরপরে আমাদের যেটা আসে সেটা হচ্ছে আমাদের প্রেসি লেখা, অর্থাৎ এখানে তোমাকে একটা বড় জিনিস সম্পর্কে, এখানে ICC ক্রিকেট নিয়ে এসেছিল 2019-এরটায়, তো সেটা যদি আমরা লক্ষ্য করে থাকি, সেটা পড়ে আলটিমেটলি যেটা বোঝা গেল সেটাকে তুমি সারসংক্ষেপ করে লিখবে, এবং সেটার জন্য একটা সুইটেবল টাইটেলও কিন্তু তোমাকে দিতে হবে, অর্থাৎ একটা ওপরে শিরোনাম বা টাইটেল দিয়ে সেই হিসেবে তোমাকে লিখতে হবে, এবং এটার জন্য তোমাকে 40 মার্কস দেওয়া হবে। মাথায় রাখবে 40 মার্কস কিন্তু এটার জন্য দেওয়া হচ্ছে। এরপরে যেটা আসে আমাদের সেটা হচ্ছে আমাদের একটা রিপোর্ট লেখা, আমাদের একটা রিপোর্ট বা প্রতিবেদন লিখতে হবে, এবং প্রতিবেদনটা লোকাল নিউজ পেপারে 200 ওয়ার্ডের মধ্যে লিখতে হবে। সেটার জন্য আমাদের 40 নম্বর কিন্তু অ্যালট করা হচ্ছে। তো 40 এবং আগে দুটো পার্ট মিলে 40, 120 হয়ে গেল, বাকি থাকলো 30। এই 30-এর মধ্যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আসবে 5টা, সেই 5টা 2 নম্বর করে 10 নম্বর হয়ে গেল, তো 130 হলো। এরপরে তোমাকে এখানে 8খানা সেন্টেন্স দেওয়া হবে, সেই 8খানা সেন্টেন্সের মধ্যে যে কোনো 5টা সেন্টেন্সকে কারেক্ট করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সেন্টেন্সে ভুল আছে কিছু, সেটাকে চিহ্নিত করে সেটাকে সংশোধন করতে হবে। এর জন্য এই যে কোনো 5টা তুমি করতে পারবে, এটার জন্য 10 নম্বর তোমাকে দেওয়া হচ্ছে। এরপরে তোমাকে বলতে পারো একটা মিনিংফুল সেন্টেন্স তৈরি করতে হবে, নিচে কিছু শব্দ বা শব্দবন্ধ দেওয়া হয়েছে, নিচে কিছু ফ্রেজেস দেওয়া হয়েছে, এই 8টার মধ্যে যে কোনো 5টা ফ্রেজ তোমাকে
ব্যবহার করে এখানে কিন্তু বাক্য তৈরি করতে হবে এবং এখানে বাক্য সংশোধন, এটার জন্য 5টার জন্য 10, ওটার 5টার জন্য 10। তো এখানে আমরা দেখতে পাচ্ছি তাহলে গ্রামার থেকে আমাদের কিন্তু 30 নম্বর থাকছে এবং বাকি রাইটিং যে আছে সেটার থেকে আমাদের 120 নম্বর। এভাবে আমাদের ইংরেজি পেপারটা হয়ে গেল। এবার ইংরেজি হয়ে যাবার পর এবার আমরা যদি বাংলাতে আসি, বাংলাতেও অলমোস্ট আমরা এটার ডিট্টো কপি পাবো, বাট বাংলার ক্ষেত্রে শুরুতে আমাদের ট্রান্সলেশন থাকে না। বাংলার শুরুতে গদ্যাংশের মূল বক্তব্য নিজের ভাষায় লিখতে বলা হয়, বা এখানে প্রেসি যে আছে সেই প্রেসি তোমাকে করতে বলা হচ্ছে। তো এখানে তুমি ভাবার্থ যে আছে সেটা করবে। ভাবার্থ করবার পর ভাবার্থর জন্য 40 নম্বর থাকছে এবং দুটো তোমাকে আলাদা আলাদা বাংলায় অনুবাদ করবার জন্য ইংরেজি কিন্তু তোমাকে প্যারাগ্রাফ দেওয়া হবে। এখানেও দুটো যে আছে দুটোর জন্য কিন্তু 20 করে 40 নম্বর দেওয়া হচ্ছে, অর্থাৎ শুরুতে আমরা ভাবার্থতে 40 পেলাম এবং এখানে এই দুটোতে 40 পেলাম। তো 80 আমাদের হয়ে গেল। নেক্সট 40 যে আছে সেটা আমরা করোনা অতিমারি নিয়ে এই ক্ষেত্রে দেওয়া হয়েছে, বাট অন্য তোমাদের এক্সামে অন্য নিয়ে প্রতিবেদন লিখতে বলবে। তো সেই যে প্রতিবেদন লিখতে হবে, রিপোর্ট লিখতে হবে, সেটার জন্য কিন্তু আলাদা করে 40। তো বাকি 40 40 40 120 হয়ে গেল। এখানেও বাকি 30 নম্বরে গ্রামার থাকবে। এখানে গ্রামার বলতে কি কি থাকছে? তো দেখো এখানে এই যে গ্রামার আছে, গ্রামারের মধ্যে শুরুতে অশুদ্ধি সংশোধন করতে বলা হচ্ছে। এই যে অশুদ্ধি সংশোধন, এখানে বিভিন্ন বানান, যেরকম ইন্দ্রজিতে দয়রফলা নেই, তো এরকম এখানে মধুসূদন, ব্যথা, বিপজ্জনক, বসুন্ধরা, প্রত্যেকটাতে বানান ভুল আছে, এগুলোর সংশোধিত শুদ্ধ বানান লিখতে হবে। এর সাথে এখানে বিভিন্ন যার মাতা পিতা নেই, অনাথ, তো এই ধরনের বিভিন্ন যে আমরা বিষয়গুলো দেখে থাকি এক কথায় লেখার, সেটা কিন্তু আমাদের এই ক্ষেত্রে কাজে আসবে। এবং এখানেও 5টা তোমায় লিখতে হবে, 2 নম্বর করে 10। এবং সবশেষে তোমাকে কিন্তু বিভিন্ন যে প্রবাদগুলো আছে, যেরকম ভিজে বেড়াল, ডুমুরের ফুল, এগুলোকে ইউজ করে তোমাকে একটা বাক্য লিখতে হবে, সেই 5টার জন্য 10 নম্বর। মাথায় রাখবে এই ক্ষেত্রে কোথাও কিন্তু তোমাকে অপশন দেওয়া হচ্ছে না। ইংরেজির ক্ষেত্রে তুমি লাস্টের দুটো পার্টে অপশন পাবে, গোটা বাংলা পেপারে তুমি শুধুমাত্র এক জায়গায় অপশন পাবে, সেটা হলো প্রতিবেদন। প্রতিবেদনেই একমাত্র তোমাকে অপশন দেওয়া হবে, অন্য কোনোটাতে তুমি কিন্তু অপশন পাবে না। বাট ইংরেজিতে কিন্তু আলাদা করে গ্রামাটিক্যাল সেকশনেও তুমি অপশন পাচ্ছিলে। তো এভাবে হয়ে গেল বাংলা এবং আমাদের ইংরেজি। এবার আসে মিসলেনিয়াসের আমাদের যে জিএসের পেপার, বা সবচেয়ে আমরা যেটাকে বলবো কনসার্নিং পেপার তোমাদের জন্য যেটা হতে পারে। তো এবার এই যে এটা আছে, এখানে কিন্তু কোশ্চেন ইংরেজিতে হবে, এটা মাথায় রাখবে, কোশ্চেন ইংরেজিতে হবে। এবং এটা আমাদের একটা বড় হিন্ট দেয়, WBCS-এরও যদি ডেসক্রিপটিভ হয়ে থাকে সেখানেও প্রশ্ন কিন্তু ইংরেজিতে হতে পারে। তো এখানে শুরুতে তোমাকে 5টা কোশ্চেন দেওয়া হবে এবং 5টা কোশ্চেনের মধ্যে যে কোনো 3টে কোশ্চেনকে তোমাকে কিন্তু অ্যান্সার করতে হবে, যে কোনো 3টে কোশ্চেনকে অ্যান্সার করতে হবে। বাট ফার্স্ট কোশ্চেন অ্যান্সার করা কম্পালসারি, যেটা কিনা আমরা ইউপিএসসির অপশনালে দেখে থাকি। তো ফার্স্ট কোশ্চেন তোমাকে কম্পালসারিলি অ্যাটেন্ড করতেই হবে এবং তার জন্য 20 নম্বর থাকবে। এবং তারপরে যে বাকি 4টে আছে তার মধ্যে যে কোনো 2টো তোমাকে লিখতে হবে। এবং এখানে প্রত্যেকটাই কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে 2019-এর। এটা 2019-এ তুমি যদি দেখো ওয়ান বেল্ট ওয়ান রোড নিয়ে আমাদের এসছে। এর সাথে সাথে আমরা যদি লক্ষ্য করে থাকি, সরি এটা 2019 নয়, এটা 2021-এর পেপার। ওকে, 2019-এর নয়, 2021-এর পেপার এটা। তো এখানে ওয়ান বেল্ট ওয়ান রোড নিয়ে আমাদের এসছে। একই রকমভাবে আমরা আয়ুষ্মান ভারত স্কিম যে আছে সেটা নিয়ে এখানে দেখতে পাচ্ছি। একই রকমভাবে আমাদের কোভিড-19 যে হয়েছিল সেই সময়ে গোটা বিশ্বজুড়ে ইকোনমিক কন্ডিশন কী হয়েছিল সেটা, ইউনাইটেড নেশন ক্লাইমেট চেঞ্জ কনফারেন্স বা UNCCC যে আছে তাদের 2019-এ যে কনফারেন্সটা হয়েছিল সেটার যে স্পেশাল এমফাসিস ছিল ইমপ্লিকেশনস অফ অ্যান্ড কনসিডারেশন অ্যান্ড রেজাল্টস আপন দ্য ওয়ার্ল্ড ক্লাইমেট, সেটা নিয়ে এখানে কিন্তু তোমাকে লিখতে হবে। এবং একই রকমভাবে মিনিমাম সাপোর্ট প্রাইস বা MSP যে আছে সেটা কি, এবং সেই সম্পর্কে তোমাকে লিখতে হবে যে এটা ইন্ডিয়ান এগ্রিকালচার সেটাকে কিভাবে ইম্প্যাক্ট করছে। তো মাথায় রাখবে এটা যথেষ্ট কিন্তু আমাদের
কারেন্ট ওরিয়েন্টেড, যে বছরে আসছে তার আগের 1 থেকে 1.5 বছরের কারেন্ট অ্যাফেয়ার্স যদি আমরা করে থাকি, দ্যাট ইজ মোর দেন সাফিসিয়েন্ট। ঠিক আছে, তো সেটা আমাদের কিন্তু এখানে দেখতে হবে, এবং আমি তোমাদের জন্য এই টপিকগুলো যে আছে এটার ওপরে কিন্তু ভিডিও নিয়ে আসবো এই চ্যানেলে। তো যদি তুমি সেগুলো দেখতে চাও অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো এখান থেকে আমাদের 20, এবং মনে করো এটা অ্যাটেন্ড করলে এবং এটা করলে, তো সেই হিসেবে 15, 15, 30, 50 নম্বর তোমার এখানে হয়ে গেল। এরপরে যেটা আসে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন যে অ্যাব্রিভিয়েশন আছে সেগুলো, যেখানে তোমাকে মনে করো সেলের ফুল ফর্ম কি লিখতে হবে, টাফেল, সিটিবিটি, এএসইএম, ইউডিডিআই, এগুলোর ফুল ফর্ম তোমাকে কিন্তু লিখতে হবে। এবং এইগুলো এখানে যে 5টা আছে সেগুলোকে 2 নম্বর করে 10 মার্কস তুমি এটাতে পাচ্ছ। একই রকমভাবে আমরা যদি লক্ষ্য করে থাকি, এখানে কিছু স্কিম রিলেটেড কোশ্চেনও কিন্তু আসে। তোমাকে 5টা স্কিম সম্পর্কে বলে দেবে, এবং সেই 5টা স্কিম কোন বছরে আমাদের লঞ্চ হয়েছিল সেটা তোমাকে লিখতে হবে। একই রকমভাবে তোমাকে এর পরে কিন্তু এবং এটার জন্য 10 নম্বর। তো আমরা দেখতে পাচ্ছি শুরুতে 50 নম্বর ছিল, এরপরে ফুল ফর্ম লেখার জন্য 10 নম্বর, এবং তারপরে স্কিমের সময় কোন সময়ে লঞ্চ হয়েছে সেটার জন্য 10 নম্বর। তো 50 + 10 + 10 70। বাকি যে আমাদের মানে 30 আছে 100-র মধ্যে, কেননা আমরা একটু আগে দেখলাম জেনারেল স্টাডিজ থেকে 30-এর আসে, সেই 30-এর জন্য 5টা করে কোশ্চেন কিন্তু এখানে দেওয়া হবে। প্রত্যেক 5টার তোমাকে অ্যান্সার লিখতে হবে, এবং সেই 15টা কোশ্চেনের জন্য 2 নম্বর করে 30 নম্বর। এভাবে জিএসটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এখানে কারেন্টের খুব বেশি কিছু নেই, এখানে তোমাকে স্ট্যাটিক জিকে যে আছে সেটা কিন্তু ভীষণ রকমভাবে হেল্প করে থাকবে। এবার আমরা যদি অ্যারিথমেটিকে আসি, মাথায় রাখবে অ্যারিথমেটিক খুব সোজা এসে থাকে। এখানে তোমাকে 10টা কোশ্চেন যে কোনো অ্যান্সার করতে হবে, এবং এর জন্য 15টা কোশ্চেন থাকবে। 15টার মধ্যে যে কোনো 10টা, এখানে বলেনি যে ফার্স্টের যে কোশ্চেন আছে সেটা করতেই হবে, ওরকম কিচ্ছু নেই। 15-এর মধ্যে যে কোনো 10টা, এবং প্রত্যেকটার জন্য 5 নম্বর করে 50। এখানে কোশ্চেন কত ইজি আসে, একটা কোশ্চেন, ফার্স্ট কোশ্চেনটাই নাও। একটা ক্লাবে যতজন মেম্বার আছে তারা ততগুলো 50 টাকার নোট কিন্তু দিচ্ছে, এবং এর ফলে কত টাকা আমাদের উঠছে, 31,250 টাকা। তাহলে কতজন মেম্বার আছে? খুব সিম্পল, এতকে তুমি এটা দিয়ে ভাগ করে দেবে, আসবে 625, সেটাকে বর্গমূল করে নেবে, সোজাভাবে আমাদের এসে যাবে 25। তো এই যে বিষয়টা 25 জন মেম্বার আছে, এটাকেই আমাদের করে খাতায় লিখে লিখে দেখাতে হবে, এবং এভাবে আমরা কিন্তু ফুল মার্কস পেয়ে থাকবো। তো এখানে আমরা কোশ্চেন যথেষ্ট ইজি দেখি, এবং সব কিন্তু আমরা পাটিগণিতের অঙ্ক দেখছি। এখানে ওই বীজগণিত নেই, a² + 2ab + b², ওরকম কোনো অঙ্ক কিন্তু এখানে তুমি দেখতে পাবে না, এবং তার মধ্যেও অপশন পাচ্ছ, এটা তো আরও সোনায় সোহাগা। তো আশা করছি এখান থেকে তোমরা বিষয়টা বুঝতে পারলে যে আমরা আলটিমেটলি কি বিষয় নিয়ে ডিসকাস করতে চলেছি বা করেছি, এবং এর সাথে কোশ্চেন এখানে কি আসছে। যদি এই রিলেটেড কোনো প্রশ্ন তোমাদের মনে থেকে থাকে অবশ্যই কিন্তু জানিয়ে দিতে পারো, এবং যদি তোমরা পার্সোনালি অন্য কিছু বলতে চাও তার জন্যও তো আমাদের কমেন্ট সেকশন যে আছে সেটা খোলাই আছে, সেখানেও বলতে পারো। সো হ্যাভ এ গুড ডে হ্যাড সকলকে, থ্যাংক ইউ।